ছেলেকে স্কুল থেকে নিয়ে সোজা চলে এলো চাঁদনি চকে আমার শ্বশুরমশাই। আর আমরা অলরেডি এখানে একটা কাজের জন্য এসেছিলাম, আর আমরা ঠিক করে নিলাম আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করা হবে। তো কলকাতা আসার পর থেকে আমি চেষ্টা করছি কলকাতার অলি গলিতে যে যে অথেন্টিক খাবারগুলোতে আমরা খেতাম, বা যেগুলো বহু পুরনো দোকান, একটা মানে বলে না যে ঐতিহ্য ধরে রেখে দিয়েছে পুরনো, সেই সব জায়গাতে আমরা খাবো এবং ছেলেটাকেও খাবো। আর তার সাথে যদি মা বাবা থাকে এর থেকে বড় ব্যাপার তো আর কিছু হয় না। তো আমার শাশুড়ি মারও আসার কথা ছিলেন, উনি একটু শপিংয়ে গেছেন আমার ননদের সাথে, সেই জন্য উনি এই খাওয়াটা মিস করে গেলেন। আর আমরা চলে এসেছি চাঁদনি চকে। চাঁদনি চকে এলে তো বুঝতেই পারছেন কীরকম ভিড় হয়। আর কালকে ছিল ফ্রাইডে, জুম্মাবার, তার জন্য ছিল আরও একটু ভিড়। আর তার জন্যে এখানে দেখুন বেশ আশেপাশে রাস্তায় ফল, লাইট, ফোন, সমস্ত কিছু এখানে হিরে থেকে জিরে সবই পাওয়া যায়, সবই পাওয়া যাচ্ছে। আর তার মধ্যে দিয়ে আমরা চলে এসেছি সাবির রেস্টুরেন্টে বা সাবির হোটেলে। এটা বহু পুরনো একটা হোটেল, আমি এর আগে অনেকবার খেয়েছি, কিন্তু হ্যাঁ দীর্ঘদিন খাওয়া হয়নি। বিয়ের আগে খেয়েছিলাম, বিয়ের পরে একদিনও খাইনি। তো ঠিক করলাম আমরা রাতে যে চলুন ওখানে গিয়ে বেশ মজা করে ওখানকার অথেন্টিক যে খাবারগুলো, একটা স্পেশাল যে খাবার সেগুলো খাওয়া হবে। তো আমি লোকেশনটা একদম ভালোভাবে দেখিয়ে দিলাম, হোটেল ডায়মন্ডের ঠিক অপোজিটে এই সাবির রেস্টুরেন্ট। আর গুগল ম্যাপে দিলে একদম আপনাকে সাথে সাথে দেখিয়ে দেবে। প্রচুর ফেমাস আর খুব ভালো একটা রেস্টুরেন্ট এটা। তো আমরা এখন এখানে এন্ট্রি নিয়ে নিয়েছি, ভিতরে অ্যাম্বিয়েন্সটা একদম একই রকমই আছে। এই ধরনের রেস্টুরেন্টগুলোতে যেটা হয় যে সমস্ত ধরনের মানুষ এখানে খেতে পারে। এটা চাঁদনি চকের লোকাল যে মানুষগুলো আছে যারা প্রতিদিনের কাজ কারবার ওখানে করছে, ব্যবসা বাণিজ্য করছে, তারাও আসতে পারে এবং আপনি ফ্যামিলি নিয়েও যেতে পারেন। আর হয় না অনেকে ফুডি হয়, যেমন বিভিন্ন জায়গার খাবার তারা টেস্ট করতে চায়, এক্সপ্লোর করতে চায় জিনিসগুলোকে, তো তাদের জন্য এই ধরনের হোটেল কিন্তু খুবই ভালো। তো আমরা এখন উপরে চলে এসেছি, যা গরম চারিদিকে। আমরা ভিতরে ঢুকে আগে একটু ঠান্ডা হলাম, একটু রিল্যাক্স হলাম, তারপর ভাবনা চিন্তা করলাম কি খাওয়া যাবে। তো এখানে এসে যখন এখানকার অথেন্টিক যে জিনিসটা, যেটা মানে এখানকার স্পেশাল যে জিনিসটা, সেটা হচ্ছে এখানকার মাটন রেজালা। তো আমরা ওটা তো অর্ডার করে নিয়েছি। আর আমার ছেলে ও তো বিরিয়ানি লাভার, আর যেটা হচ্ছে স্কুল থেকে এসে একটু ভাত পেটে না দিলে আমাদের যেন শান্তি হয় না, তার জন্য ও বিরিয়ানি নিয়ে নিল আর আমরা নিয়ে নিলাম এখানকার ফেমাস মাটন রেজালা। তো দেখুন রেজালাটা কেমন। এখানে তো দিয়েছে আমাদের জন্য একটু স্যালাড। তো মানে এত সুস্বাদু এখানকার রেজালা, মানে কিছু বলার নেই। কলেজ লাইফে খেয়েছিলাম, আর তার আগে আমার পিসে মশাইয়ের সাথে গিয়ে এখানে খাওয়া হতো। তো একবার এখানে অবশ্যই আসবেন আর এখানকার রেজালাটা টেস্ট করে দেখবেন। এত লাইট, আর সবথেকে যেটা ভালো জিনিস যে মাটন বা এই ধরনের জিনিস যে কারণে মানুষ খেতে চায় না, যে খুব মশলাদার হয়ে যায়, কিন্তু এটা এতটাই লাইট, একদম হালকা, একদম হালকা রান্না, মানে আপনি এটা খেলে আপনার হেভি ফিলটাই আসবে না। আর এর সাথে আমরা নিয়ে নিয়েছিলাম এখানকার স্পেশাল তন্দুরি। তো আমার হাজব্যান্ড ও নিয়েছিল বাটার নান, আমরা প্লেন নিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিলো বাটার নানটা নিলে ঠিক যেন রেজালার ফ্লেভারটা আমাদের মুখে আসবে না, বাটার ওই রুটির মধ্যে যে বাটারের টেস্টটা থাকে ওটা থেকে যাবে। তো ফ্রন্ট ক্যামেরায় তোলা হচ্ছে, কেউ বলবেন না যে বাঁ হাতে খাচ্ছে। ফ্রন্ট ক্যামেরায় তুললে এটা মিরর ইমেজ হয়ে যায়, নিশ্চয়ই আপনারা জানেন। তো আমি এখানে ট্রাই করছি, এটা খেয়ে দেখি অসাধারণ, অসাধারণ, মানে কোনো বলার কোনো মানে ভাষা নেই। অবশ্যই অবশ্যই আসবেন আর এটা ট্রাই করবেন। তো হ্যাঁ, হাতে সময় নিয়ে আসবেন, এখানে একটু শপিং করবেন, ঘুরবেন, তারপরে এসে খেয়ে দিয়ে রিল্যাক্সে ঘরে চলে যাবেন। তো আমরা লাস্টে এখানে একটু নিয়ে নিয়েছিলাম যে ফিরনি এখানকার, আর তার সাথে নিয়েছিলাম শাহি টুকরা। তো সব জায়গায় ভালো হয় না, এত বেশি মিষ্টি দিয়ে দেয় যে খাওয়া যায় না। এখানে কিন্তু একদম লাইট ছিল ফিরনিটাও, শাহি টুকরাটাও। তো আপনারা এলে অবশ্যই এগুলো ট্রাই করবেন। তো এখনকার মতন এতটুকু থাক, টাটা, বাই বাই।